আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো চায়না ম্যাজিক প্রিন্ট সোফা কভার গুলো কিভাবে কাঠের সোফাতে ফিটিং করতে হয়। কভার ফিটিং করার কয়েকটা প্রসেসের মধ্যে সর্বপ্রথম যে প্রসেসটা হচ্ছে, ফার্স্টে আমরা কভারটা এভাবে হাতে নিব। হাতে নিয়ে ঠিক তার উল্টা পাশে এখানে একটা স্টিকার রয়েছে। এই যে এটা যেহেতু ওয়ান সিট, এখানে একটা স্টিকার আছে। এই স্টিকারটা আপনার সোফার একদম মিডলে রেখে পিছন সাইডে দিয়ে দিব। পিছন সাইডে দেওয়ার পরে একেবারে সুন্দর মতো অটোমেটিক প্রিন্টের কাভারগুলোর কোনা বেরোতে থাকবে। এই যে যেরকম এই পাশটা, এই যে আমাদের কিন্তু উপরের স্টেপটা শেষ। এখন হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা হচ্ছে সামনের দিকে, যেরকম হচ্ছে এই কাভারটা, এই যে এখানে হচ্ছে হাতলটা থাকে, এই হাতলটা ধরে এভাবে সামনের দিকে বসিয়ে দিতে হয়। হ্যাঁ, এই হাতলটা যদি আপনি এভাবে ফালায় রাখেন, কাভারটা কিন্তু ফিট হবে না। হাতলটা এখানে সাইডে, হাতলে এই পাশে যদি কোনো কাপড় পরে থাকে, সেটা হচ্ছে ডিরেক্ট এখানে হাতলের উপরে বসিয়ে দেবে। ঠিক সেম ভাবে ফার্স্ট আমরা ডান হাতলটি লাগাবো, দেন হচ্ছে আমরা বাম সাইডে যে হাতলটা আছে ওইটা বসিয়ে দেবো হাতলের উপরে, যাতে হচ্ছে দুই সাইডের হাতল সম্পূর্ণভাবে বসে যায় কাভারের উপরে। দেন হচ্ছে আমরা এখানে কাপড়গুলো একটু একটু করে ভিতরে দিয়ে দিব। আর সাইডের যদি কোনো জায়গায় কাপড় উঠে থাকে, এভাবে ধরে নিচে নামিয়ে দেবো দোনো পাশে। আমাদের কিন্তু প্রায় 80% কাজ শেষ। ঠিক এইভাবে একদম সর্বশেষ যে স্টেপটা আছে সেটা হচ্ছে ফোম স্টিক। ফোম স্টিকগুলো দিয়ে আপনি কাভারগুলো, ঠিক এই যে ফোম স্টিক, একটা ফোম স্টিক নিয়ে হাতলের এখানটা পুশ করে দিবেন। দেন হচ্ছে সোফার এইখানে দুই সাইডের হাতলের কোনায় এভাবে ফোম স্টিকগুলো দিয়ে দিলে কাভারগুলো একদম সুন্দর করে পারফেক্টলি আপনার সোফার ভিতরে যে কোনো জায়গায় ফিট হয়ে যাবে, একদম পারফেক্টলি। সর্বশেষ ফিটিং করার জন্য আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে সোফার একদম নিচে এই যে এই ক্লিপটা, এটা একটা মাথা অপর পাশে দেওয়া আছে, এটা জাস্ট লাগিয়ে দিলে হয়ে যায় একদম নিচে থেকে, ফ্লোরের নিচে থেকে ওই পাশে আরেকটা ক্লিপ আছে। ঠিক সেম প্রসেসে যে কোনো সোফায় 2-to-1 কাঠের সোফা হোক অথবা 3-1-1 সিট কাঠের সোফা হোক, যে কোনো কাঠের সোফা ঠিক সেম প্রসেসে কাভারটি ফিটিং করতে পারবেন।